নিয়ে নিচ্ছি কচু আলু, ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে আগে ভেজে নিলাম। নিয়ে কচুগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে দিয়েছি রঙের জন্য। এবার ভালো করে নেড়ে নিয়ে একটু পেঁয়াজ, রসুন, আদা সব গ্রেট করে নিয়েছিলাম, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম। এবার কচুগুলো সেদ্ধ হচ্ছে, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, গরম মশলা আর সেদ্ধ হয়ে গেছে দেখুন। গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। কচু আলু তরকারি রেডি। এবার পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পাবদা মাছগুলো আস্তে আস্তে দিয়ে হালকা হাতে ভালো করে উল্টো পাল্টে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে পাবদা মাছগুলো তুলে নিচ্ছি। নিয়ে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা করে নিয়েছি, খুব সামান্য হাফ মতো পেঁয়াজ, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ওই পেস্ট জিরে ধনে গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে, সর্ষে দিলাম না, সর্ষে ছাড়াই রান্না করলাম। এত ভালো স্বাদ হবে, হালকা ঝোল হবে। ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম, ফুটে উঠলো। এবার একদম দেশি ধনে পাতা ছড়িয়ে দিলাম। ওহ কি গন্ধ! একদম ফুল থালি রেডি। ভাত, কচুর তরকারি, পাবদা মাছের ঝোল আর একটু তেঁতুলের চাটনি। আজকে এই দুপুরের বাঙালি মেনু ভরপেট থালি রেডি।